বঙ্গবন্ধুর বাংলাদেশ। বঙ্গবন্ধুকে নিয়ে কিছু লিখতে গেলে যোগ্যতার দরকার, তা আমার নেই। অসীম যোগ্যতা, অসীম সাহস ও অভূতপূর্ব নেতৃত্ব, অন্যায়ের কাছে নতি স্বীকার না করার দীক্ষা, সব মিলিয়ে বঙ্গবন্ধুর ব্যক্তিত্বের কাছে এই নিবন্ধ খুবই নগণ্য। তবুও যেহেতু তিনি বাংলাদেশের গণমানুষের নেতা, হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির অবিসংবাদিত নেতা, সর্বোপরি স্বাধীন বাংলাদেশের স্থপতি, তাই তাকে নিয়ে কটি কথা বলার চেষ্টা। বঙ্গবন্ধুর সাথে কাউকে তুলনা করা, তাকে বড় করা, নেতা বানানো আমার মনে হয় সমীচীন হবে না। তার তুলনা তিনি নিজেই অন্যায়ের কাছে কোনো প্রকার নতি স্বীকার না করে তিনি বাংলার অবিসংবাদিত নেতায় পরিণত হন। জীবনে 12টি বছরের বেশি সময় তিনি কারাগারে কাটিয়েছেন। কি অপরাধ ছিল তার? তিনি কি দুর্নীতি মামলার আসামি ছিলেন? না, তা নয়। বাংলার মানুষের স্বাধিকার আদায়ের জন্য আপসহীন সংগ্রাম পশ্চিমা জান্তা বারবার তাকে কারাগারে নিক্ষেপ করে। আগরতলা ষড়যন্ত্র, মিথ্যা মামলার কথা কে না জানে। পশ্চিম প্রশাসনমূলক বিচারে তাকে ফাঁসির আদেশ দেওয়া হয়, এমনকি কারাগারের পাশে কবর পর্যন্ত করা হয়েছিল। কিন্তু তিনি নিজের জীবন নিয়ে ভাবেননি, নীতির সাথে আপোষ করেননি, জাতির সাথে বেইমানি করেননি। সেদিন যদি বঙ্গবন্ধু জীবনের মায়া করে পাকিস্তানিদের সাথে আপোষ করতেন, তাহলে আমাদের স্বাধীনতা অর্জন অধারাই থেকে যেত। এমন আপোষহীনতা, দৃঢ় মনোবল, মৃত্যুকে তুচ্ছ জ্ঞান করার বিরল নজির সারা পৃথিবীতে মাত্র কয়েকজনে তার মধ্যে দেখা যায়। তাদের মধ্যে নেলসন ম্যান্ডেলা, মার্টিন লুথার কিং জুনিয়র, কামাল আতাতুর্কের নাম করা যেতে পারে। আগেই বলেছি, বঙ্গবন্ধুকে কারোর সাথে তুলনা করে তার পরিচয় দেওয়ার দরকার হয় না। তিনি আপন মহিমায় ভাস্কর। তার কার্যাবলী তাকে বাংলার ম্যান্ডেলা, বাংলার মার্টিন লুথার কিং, বাংলার মহাত্মা গান্ধী, বাংলার কামাল আতাতুর্ক বানিয়ে দিয়েছে। এসব যদি তিনি নাও হয়ে থাকেন, তবুও তিনি জাতির মুকুটহীন সম্রাট, কেননা তিনি আমাদের স্বাধীনতা এনে দিয়েছেন। তিনি স্বাধীনতার স্থপতি, বাংলাদেশের বঙ্গবন্ধু। আজ বঙ্গবন্ধু এবং বাংলাদেশ সমর্থক। বঙ্গবন্ধুকে বাদ দিয়ে বাংলাদেশের কথা চিন্তা করা যায় না। আমাদের দেশে মূর্খ লোক যেমন আছে, তেমনি জ্ঞানী লোকও আছে, আর আছে কিছু সংখ্যক জ্ঞান পাপী। এই জ্ঞান পাপীরা বঙ্গবন্ধুকে খাটো করার নিমিত্তে হেন কাজ নেই, যা গত 40 বছর ধরে তারা না করেছে। হাস্যকর ব্যাপার হলো, বঙ্গবন্ধুর বিশালত্বের কাছে তাদের হীনমন্যতা একেবারেই তো টিকে নেই। বঙ্গবন্ধুর বিশালতা জানতে হলে তার ব্যক্তিত্বের অনেক গভীরে প্রবেশ করতে হবে। তার সারা জীবনটা কি করে কেটেছে, কিভাবে তিনি এত বড় নেতায় পরিণত হয়েছেন, তা পর্যালোচনা করতে হবে। তবেই হয়তো তাকে খানিকটা জানা যাবে। বঙ্গবন্ধু যেহেতু আমাদের মতোই সাধারণ মানুষ ছিলেন, সুতরাং তার জীবনে 2-4টি ভুল সিদ্ধান্ত থাকতেই পারে। কিন্তু একথা ভাববার কোনো সুযোগ নেই যে তিনি আজীবন লড়াই করে একটি জাতির স্বাধীনতা এনে দিয়েছিলেন। তিনি তার জ্ঞাতসারে সে জাতির অমঙ্গলের জন্য কোনো সিদ্ধান্ত নেবেন। জ্ঞানভাবীরা শুধু তার 2-1টি ভুল সিদ্ধান্তই দেখেছে, তার সুমহান কৃতিত্ব দেখছে না। স্বাধীন বাংলার মাটিতে দাঁড়িয়ে যারা বঙ্গবন্ধুর বিরোধিতা করছে, তাদের খেয়াল করা উচিত যে তার বিরোধিতা করার অধিকারও তিনিই তাদের এনে দিয়েছেন। বঙ্গবন্ধু সোনার বাংলার স্বপ্ন দেখেছিলেন, সেই স্বপ্ন বাস্তবায়ন করার আগেই তাকে পৃথিবী থেকে সপরিবারে দুষ্কৃতিকারীরা সরিয়ে দিয়েছে। এখন আমরা যদি তার স্বপ্ন বাস্তবায়ন করি, তবে তার সুফল আমরাই ভোগ করব। সুতরাং আমরা আমাদের দায়িত্ব কর্তব্য এড়িয়ে যেতে পারি না। বঙ্গবন্ধুর বিশালতা পরিমাপ করা কোনো যন্ত্র বা যোগ্যতা আমার নেই, সে কথা প্রথম লাইনে স্বীকার করেছি। যতদিন পদ্মা, মেঘনা, যমুনা, গৌরী রবে বহমান, ততদিন তোমার কীর্তি রবে শেখ মুজিবুর রহমান। পদ্মা, মেঘনা, যমুনা, গৌরীর বহমানতা কোনোদিনই বন্ধ হবে না। সুতরাং বাংলা থেকে মুজিবকেও আলাদা করা যাবে না। 15ই আগস্ট নিহত সকলের আত্মার শান্তি কামনা করি। 15ই আগস্ট উপলক্ষে প্রকাশিত বাংলার মুখ সংকলনের সম্পাদকীয়। ধন্যবাদ।